রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একই রাতে তারা গ্রহ গ্যালাক্সি পেরিয়ে জমিন থেকে আসমানের দিকে গিয়েছিলেন। এখন আল্লাহ কুরআনে এক জায়গায় বলেছেন যে জমিন আর আসমানের মাঝে যা কিছু আছে সব আল্লাহকে সিজদা করে। দ্যাটস মিন সব তারা, গ্যালাক্সি, গ্রহ, পাহাড়, গাছপালা। কিন্তু এটা কিভাবে সম্ভব? সিজদা তো এমন হয়। আর কখনো কেউ কি তারা বা গ্রহকে আমাদের মতো ইবাদত করতে দেখেছে? কিন্তু আল্লাহ কুরআনে বারবার বলেছেন যে সব কিছু আল্লাহর ইবাদত করে। তাহলে ইউনিভার্সের এই সব কিছুর মধ্যে কোনো একটা জিনিস তো অবশ্যই কমন থাকবে। আজ থেকে অনেক বছর আগে পুরো দুনিয়ার ধারণা ছিল যে জমিনই দুনিয়ার কেন্দ্র। জমিন তো সাকিন है बेटा, जमीन रोटेट करती ही नहीं है, जमीन गर्दिश नहीं करती। কিন্তু আজ থেকে 400 বছর আগে গ্যালিলিও, যিনি একজন ইটালিয়ান সায়েন্টিস্ট ছিলেন, তিনি দুটো লেন্স একসঙ্গে সাজিয়ে দেখলেন যে এভাবে দূরের জিনিস কাছ থেকে দেখা যায়। ছোট লেভেলের টেলিস্কোপ দুনিয়ায় আগেও ছিল, কিন্তু সেগুলো শুধু ফৌজি আর সমুদ্র যাত্রায় ব্যবহার হতো। কিন্তু গ্যালিলিও এই টেলিস্কোপকে উন্নত করে মানুষের ইতিহাসে প্রথমবার এটিকে আসমানের দিকে ঘুরিয়ে দিলেন, যার ফলে তিনি দুনিয়ায় প্রথমবার সূর্য আর চাঁদকে খুব কাছ থেকে দেখলেন। আর গ্যালিলিও এই সব কিছুর গতিবিধি পর্যবেক্ষণ করতে শুরু করলেন। 1300 দুনিয়াকে যদি একসঙ্গে করা যায় তাহলে একটা জুপিটার হয়। গ্যালিলিও দেখলেন যে এটাও বাকি গ্রহের মতো গোল, কিন্তু জুপিটারের উপর যে আলো আছে সেটা মাসের বিভিন্ন দিনে একদম বদলে যাচ্ছে। আর তিনি দেখলেন যে শুক্র আর শনিরও একই অবস্থা। এখন এই সব কিছু তখনই সম্ভব ছিল যদি এই সব কিছু সূর্যের চারপাশে ঘুরে। গ্যালিলিও এই কথাগুলো পুরো দুনিয়াকে বললেন যে ইউনিভার্সের কেন্দ্র দুনিয়া নয় বরং সূর্য। কিন্তু এই কথা শুনে ইউরোপের সব চার্চ তার দুশ্মন হয়ে গেল, কারণ সেই জামানার পোপের ধারণা ছিল যে জমিনই ইউনিভার্সের जमीन तो साकिन। আর শুধু পোপের নয়, পুরো দুনিয়ার এই ধারণা ছিল যে জমিন স্থির। যার কারণে গ্যালিলিওকে চার্চ থেকে এই শাস্তি দেওয়া হলো যে তাকে চিরকালের জন্য ঘরে বন্দি করে দেওয়া হবে। কিন্তু গ্যালিলিও তার কাজ চালিয়ে গেলেন, আর তার এই রিচার্জগুলো পরে পুরো দুনিয়া মেনে নিল। এমনকি পোপও গ্যালিলিওর মৃত্যুর 300 বছর পর পুরো দুনিয়ার সামনে তার কাছে মাফি চাইলেন আর বললেন যে আমরা ভুল ছিলাম আর আপনি ঠিক ছিলেন। আস্তে আস্তে জানা গেল যে জমিন ইউনিভার্সের কেন্দ্র নয়, বরং এটা সূর্যের চারপাশে ঘুরে। আর সূর্যও আহামরি বড় জিনিস নয়, বরং সূর্য তো এরকম কোটি কোটি তারার মতো মিল্কি ওয়ে গ্যালাক্সির একটা ছোট্ট অংশ। আর এই মিল্কি ওয়ে গ্যালাক্সি কোটি কোটি তারা দিয়ে তৈরি, আর এই সব বিলিয়ন তারা একটি গোল চক্করে ঘুরছে। আমরা তো সূর্যের চারপাশে ঘুরছি, তাহলে সূর্যের মতো কোটি কোটি তারা মিলে কার চারপাশে ঘুরছে? সুপার ম্যাসিভ ব্ল্যাক হোল। এই ব্ল্যাক হোল, যেটা আমাদের সূর্যের থেকে 40 লাখ গুণ বড়, পুরো গ্যালাক্সিকে একটি গোল চক্করে রেখেছে। যেমন আমাদের সূর্য, জমিন, জুপিটার, মঙ্গল এই সব গ্রহকে একটি চক্করে রেখেছে। কিন্তু এই গ্যালাক্সিও কোনো বড় জিনিস নয়, বরং এটা লাখ লাখ গ্যালাক্সি মিলে একটা ছোট ক্লাস্টারের একটি ছোট্ট অংশ। এই লাখ লাখ গ্যালাক্সি মিলে একটা ক্লাস্টার তৈরি হয়। আর এই ক্লাস্টারও কোনো বড় জিনিস নয়, বরং এরকম লাখ লাখ ক্লাস্টার মিলে একটা সুপার ক্লাস্টার হয়। আর এরকম হাজার হাজার সুপার ক্লাস্টার আরও আছে। এখন আপনি লক্ষ্য করছেন যে এই সব তারা, গ্যালাক্সি, গ্রহের মধ্যে একটা জিনিস কমন আছে, যে পুরো ইউনিভার্সে প্রত্যেকটা জিনিস কোনো না কোনো অন্য অবজেক্টের চারপাশে ঘুরছে। আর যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসমানের দিকে গিয়েছিলেন, তখন তিনি বাইতুল মামুরে ফেরেশতাদের নামাজ পড়তে দেখেননি। তারাও কোনো জিনিসের চারপাশে ঘুরছিল। কিন্তু ঘোরার সাথে ইবাদতের কি সম্পর্ক? আল্লাহ তো বলেছেন যে এই সব কিছু ইবাদত করে। আপনি কি জানেন আল্লাহ এই কথা কোন সূরায় বলেছেন? সূরা হজে। হজে মুসলমানরা পুরো দুনিয়া থেকে ইসলামের সবচেয়ে পবিত্র জায়গা কাবার কাছে যায় আর বারবার এটার চারপাশে ঘুরে। এখন এই চক্কর দেওয়ার মানে কি? যখন মুসলমান কাবার চারপাশে ঘুরে, তখন সে একা ঘুরছে না, বরং চাঁদ, গ্রহ, তারা, গ্যালাক্সি, ক্লাস্টার সবার সঙ্গে একই ইবাদতে শরিক হয়ে যায়। তাহলে এই সব কিছু আমাদের মতো ইবাদত করে না, বরং আমরা মক্কায় গিয়ে এদের মতো ইবাদত করি। কিন্তু এই আয়াতে তো লেখা আছে যে এই সব কিছু আল্লাহকে সিজদা করে। সিজদা মানে শুধু আমাদের সিজদা নয়,
বরং আল্লাহর নিজামের মতো চলাকেও সিজদা বলা হয়। কিন্তু আল্লাহ এই আয়াতে শুধু তারা, গ্যালাক্সি আর গ্রহের কথা বলেননি, বরং প্রত্যেকটা জিনিস, পাহাড়, গাছ, জানোয়ার সবার কথা বলেছেন। এরা তো চক্করে ঘুরে না। আজ থেকে হাজার হাজার বছর আগে প্রাচীন গ্রিসে এই কনসেপ্ট তৈরি হয়েছিল যে কায়নাতের প্রত্যেকটা জিনিস একটা খুব ছোট্ট কণা, অ্যাটম দিয়ে তৈরি, যেটাকে পরে 2000 বছর পর্যন্ত পুরো দুনিয়া ভুলে গিয়েছিল। কিন্তু আজ থেকে 200 বছর আগে এই কনসেপ্টের উপর রিসার্চ আবার শুরু হলো। আর বিজ্ঞানীদের রিসার্চে জানা গেল যে অ্যাটম সবচেয়ে ছোট কণা নয়, বরং এর ভেতর আরও কণা আছে, যেমন প্রোটন, নিউট্রন, ইলেকট্রন। প্রোটন আর নিউট্রন সবসময় অ্যাটমের কেন্দ্রে থাকে, আর ইলেকট্রন সবসময় এদের চারপাশে ঘুরে, প্রায় একদম সেভাবেই যেমন গ্রহ সূর্যের চারপাশে ঘুরে আর তারা ব্ল্যাক হোলের চারপাশে ঘুরে। যার মানে কায়নাতের প্রত্যেকটা জিনিস, চাই বা না চাই, কোনো না কোনো জিনিসে তাওয়াফ করছে। আর যখন কোনো মুসলমান কাবার তাওয়াফ করতে যায়, তখন সে কায়নাতের সবচেয়ে ছোট জিনিস, যেমন অ্যাটমের ভেতর ইলেকট্রন থেকে শুরু করে কায়নাতের সবচেয়ে বড় অবজেক্ট, গ্রহ, তারা, গ্যালাক্সি, এমনকি বাইতুল মামুরে ফেরেশতাদের সঙ্গে একই ইবাদতে শরিক হয়ে যায়। হয়তো এই কারণে ইসলামে তাওয়াফ করা সবচেয়ে বড় ইবাদত। তাহলে যখন সূরা হজে আল্লাহ বলেছেন যে এই সব কিছু আমার ইবাদত করে, তখন এরা আমাদের মতো ইবাদত করে না, বরং আমরা মক্কায় কাবার তাওয়াফ করে এদের মতো আল্লাহর ইবাদত করি। কিন্তু এই সব কিছুর তাওয়াফ করার একটা নির্দিষ্ট সময় আছে, আর যেই এই সময় শেষ হবে तब हर शख्स मालूम कर लेगा कि वो क्या लेकर आया है। সাবস্ক্রাইব।